নমস্কার সবাইকে, ঈশান হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাজস্থানের একটি জনপ্রিয় রেসিপি গাট্টা সবজি, যেটি মূলত বেসন দিয়ে তৈরি। তো এটি বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়েছি একটি পাত্র, আর তার মধ্যে আমি এখন দিয়ে দেব বেসন। এখানে আমি 2 কাপ বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দেব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, মৌরি, আজওয়াইন। এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এবং সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ টক দই নিয়ে নিই। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটিকে আমি সমান 4টে টুকরো করে নেব। প্রতিটি টুকরোকে এখন আমি এভাবে গোল গোল করে তাকে 2 টুকরো করে কেটে নেব। আমার সবগুলো গাট্টা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আগের থেকেই জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন জলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সমস্ত গাট্টাগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন গাট্টাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দশ থেকে 15 মিনিট পর গাট্টাগুলো আমার খুব ভালো করে বয়েল হয়ে গেছে এবং উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আপনাদের বুঝতে হবে গাট্টাগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এখন এটিকে আমি একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর দিয়ে দইয়ের মিশ্রণটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি নুন, ধনিয়ার গুঁড়ো আর একটু আমচুর। এখন এটিকে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে আলাদা করে রেখে দেব। আর ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে এটিকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে আমি এখানে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। তো মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটিকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে একটু কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের দইয়ের মিশ্রণটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা কেটে রাখা গাট্টাগুলো দিয়ে দেব। গাট্টাগুলো দেওয়ার পর এটিকে আমরা আরও কিছুক্ষণ কুক করে নেব যাতে গাট্টার ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এখানে আমি গাট্টাগুলো ছেঁকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে দিয়েছি, আর একটু এক্সট্রা জল অ্যাড করে দিচ্ছি কারণ এটি যেহেতু পরে ঘন হয়ে যাবে, তাই এখানে আমাদের জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো 5 থেকে 6 মিনিট এটিকে কুক করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট কুক করার পর ফাইনালি সবজিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে রেসিপিটি। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে কমেন্ট এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।